আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করব মুরগির মাংস। আমি মুরগির মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে সামান্য পরিমাণের লবণ, হাফ চামচ থেকে অর্ধেক পরিমাণের হলুদ দিয়ে দিব। এখন আমি ভালোভাবে মাংসটাকে মেখে নিব। এখন আমি গরম তাওয়াতে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে নেবেন যাতে করে মাংসটা তাওয়াতে লেগে না যায়। এখন আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি। বেশি কড়া করে মাংসটাকে ভাজবেন না, হালকা করে ভেজে নেবেন। বেশি কড়া করে ভাজবে তাহলে মাংসটা ভালো হবে না রান্না করতে গেলে। দেখতেই পাচ্ছেন আমার মাংস ভাজাটা হয়ে গেছে। সেম এরকম হালকা করে ভেজে নেবেন। আগে থেকে আমি 2টা আলু কেটে নিয়েছিলাম। এখন আমি আলুটাকে ভালোভাবে ভেজে নেব, কারণ আমার বেবি আলু খেতে পছন্দ করে, তাই আমি 2টা আলু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। বেশি কড়া করে আলুটা ভাজবেন না, হালকা লাল করে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি বেশি কড়া করে আলুটা ভাজি নেই, হালকা লাল করে ভেজে নিয়েছি। আমার আলু ভাজাটা হয়ে গেছে। এখন আমি আলুটাকে তুলে নেব। এখন আমি তেল দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, এলাচ, দারচিনি ও 4টা লবঙ্গ। আর দিয়ে দিচ্ছি 5টা পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ শুকনো মরিচটা আমি আগে থেকে পাটাতে বেটে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিব। আপনারা চাইলে মরিচের ফাঁকিও এখানে ইউজ করতে পারেন। মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ মরিচের ফাঁকি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। রাঁধুনি মুরগির মশলা আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতো। সামান্য পরিমাণের ঠান্ডা পানি দিব, দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি 3 মিনিট
মিনিটের মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব হচ্ছে মাংস ও আলু। এখন আমি 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন আমার মাংস তরকারিটা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতো জিরার গুঁড়া। জিরাটাকে আমি ভেজে গুঁড়া করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দিব। অনেকেই মুরগির মাংস রান্না করে, কিন্তু রান্নার পরও নাকি একটা গন্ধ আসে মুরগির মাংসের। জিরা ভাজা গুঁড়াটা যদি ব্যবহার করেন তাহলে গন্ধটা অনেক সুন্দর আসবে। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা শেষ। এখন আমি তরকারিটা নামিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন আমার মাংস রান্নাটা হয়ে গেছে। এরকম আরও সুন্দর ভিডিও দেখতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।